নীলা তো এবার ফুল রেগে আছে। ওই বদমাইশ, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। নীলা, তুই চুপ কর। অভ্র, তুমি আমাকে কি বলে ডাকলে যেন? আমি নরম সুরে বললাম, আম্মু বলছি। আপনি কি রাগ করছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আন্টি আম্মুর দিকে তাকিয়ে, আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে। আরেকবার আম্মু ডাকি। এতে বলার কি আছে? আম্মু। ধীরে নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। অবশেষে খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো, নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে? আমি মুগ্ধ তার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দটা তো বেশ। আমি পিছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর আমি। ফাজিল পোলা। নীলা এবার হেসেই দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো, আমি কি? লেডি পুলিশ। তাই নাকি? দেখছো আমাদের দুজনে কতটা মিল? কোথায় মিল? তুমি লেডি পুলিশ আর আমি ফাজিল পোলা। তুমি সত্যি একটা ফাজিল পোলা। আমি একটা জিনিস বুঝতেছি না। কি? এই যে তুমি আমাকে একবার তুই আর একবার তুমি করে বলো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো, বুঝলে? তাই নাকি? একটু পর নিচে চলে আসলাম। আম্মু চলো বাসায় যাব। বাসায় যাবে মানে? আজকে তুই আর তোর আম্মু এখানে থাকবি। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। হুম। কিরে, তোর কি এখানে থাকতে ভালো লাগছে না? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভেতরে তো, তাই। বাসার বাইরে থেকে না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অভ্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাইরে চায়ের দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে আসছি? আসলে ওইটা খাবো তো তাই। তারপর বাসায় ফিরে যেতে আন্টি নাস্তা দিল, আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো। কে মামা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি মামা? রে। তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে? ওই পুলিশিনীকে নাকি? না, তোর ভাবি রে। আচ্ছা ঠিক করে বলতো, তুই এখন কই আছিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম। দেখিস মামা, ইয়ে টিয়ে যেন আবার না হয়ে যায়। মুরাদ এই কথা বলেই হেসেই দিল, বলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলমু বিয়ের আগেই বাসর হয়ে গেছে। মামা, তুই সত্যিই একটা ফাজিল পোলা। ফোনটা কেটে দিল।